মা বাপ মরা এতিম মেয়ে মোহনাকে তার সৎ মা প্রতিনিয়ত শারীরিক মানসিকভাবে নির্যাতন করে। অন্যদিকে তার সৎ বোন জলিকে তার সৎ মা অনেক যত্ন করে। মোহনা, এই মোহনা, আরে মুখ পুরি খচ্চর মেয়ে, এই মোহনা, এই কি ভাঙলি কি? আয় হায় 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 হায়, তুই এ কি সর্বনাশ করলি আমার? এত সুন্দর শখের প্লেটটা ভেঙে ফেললি। সব বুঝেছি, তুই ইচ্ছা করে এমন করেছিস। না না মা, আমি ইচ্ছা করে করিনি গো, প্লেটটা উঠাতেই হাত থেকে পড়ে গেল। টেকো ভূত, নির্লজ্জ মেয়ে, কোনো একটা কাজের গুণ নেই। তোর এই টাক মাথা আজ আমি আরো টাক করে দিব। মা, মা লাগছে, ছেড়ে দাও, আর কোনোদিনও ভুল হবে না মা। মা, মা ছেড়ে দাও আমায়। মুখ পোড়া অপয়া টেকো ভূত, তোকে আজ আমি মেরেই ফেলবো। মোহনা সাঁতার না জানায় সে হাবুডুবু খেতে খেতে পানির নিচে তলিয়ে গেল। এদিকে জয়া তাড়াতাড়ি বাসনগুলো নিয়ে পুকুর থেকে উঠতে উঠতে বলল, যাক বাবা, আপদটা তো বিদায় হলো। ওই পুকুরেই মরুকো, ওকে আমার একটুও সহ্য হয় না। ওই লোকটা তো মরেছে, আর এই আপদটাকেও আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। এদিকে জয়ার মেয়ে জলি ঘুম থেকে উঠে বাইরে এসে বলল, মা, বাইরে কিসের এত চিৎকার হচ্ছিল গো? উফ, এদের জন্য সকাল সকাল একটু ঘুমিয়েও শান্তি নেই। কই মা, কোথাও তো চিৎকার হচ্ছে না। তুই হয়তো স্বপ্ন টপ্ন দেখেছিস, যা গিয়ে ঘুমা। স্বপ্ন? হ্যাঁ মা, তাই হবে হয়তো। আর ঘুমোবো না, আমার খুব খিদা পেয়েছে, ভাত দাও। তুই ঘরে যা মা, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। এদিকে মোহনা সাঁতার কাটতে না পারলেও যখন সে পানির নিচে গভীরে পৌঁছালো, তখন দেখলো সে সাঁতার কাটতে পারছে আর পানির নিচে শ্বাসও নিতে পারছে। সে পানির নিচে একটা রাস্তা দিয়ে সাঁতার কেটে যেতে লাগলো। ও মা, আমি তো সাঁতার জানি না, তাহলে সাঁতার কাটছে কিভাবে? এই পানির নিচে এত সুন্দর দৃশ্য কই আগে তো কারো কাছে শুনিনি। যাই, এই রাস্তাটা দিয়ে সামনে গিয়ে দেখি। মোহনা একটু সামনে গিয়ে সাঁতার কেটে পানির ওপরে উঠে আসলো। সেখানে চারিপাশে চোখ বুলিয়ে দেখলো, কি সুন্দর জায়গা! এই পুকুরের এপারে এত সুন্দর জায়গা, কি সুন্দর ঝর্ণা, সবুজ গাছগাছালি, সব মিলাইয়া জায়গাটা একদম স্বপ্নের মতো। এই মেয়ে, শুনছো? আমাকে একটু সাহায্য করো দয়া করে, এই জাল থেকে আমাকে মুক্ত করে দাও। ওহো, কত সুন্দর একটা কচ্ছপ, এভাবে জালে আটকে পড়ে সাপে খাবে? না না, আমি তোমাকে এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। মোহনা কচ্ছপটিকে জাল থেকে ছাড়িয়ে দিবার সাথে সাথেই সাপটি উধাও হয়ে গেল। ধন্যবাদ তোমাকে, সামনে এগিয়ে যাও। মোহনা চারিপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনে গেল। কিছু দূর গিয়ে দেখলো সেখানে একটা ছোট্ট বাড়ি। এখানে বাড়ি? এটা কার বাড়ি? কে থাকে? ওখানে গিয়ে দেখি তো। মোহনা সেই বাড়ি গিয়ে দরজায় টোকা দিতেই লম্বা চুলওয়ালা মেয়েটি বেরিয়ে এসে বলল, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? আরে বাহ, তোমার তো খুব সুন্দর চুল, আর এদিকে দেখো আমার মাথাটা কেমন টেকো। এই মেয়ে, আমার গায়ে হাত দিও না, দূর থেকে কথা বলো। ও মা, চুলও কথা বলছে? তোমার চুলগুলো তো বেশ দেমাগি চুল। হ্যাঁ, আমি দেমাগি,
এই দেমাকি চুলের যদি তুমি পরিচর্যা করতে পারো তাহলে তোমার এই টেকো মাথায় সুন্দর চুল উপহার দিব। তা কি কি পরিচর্যা করতে হবে তোমার বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। ওই দেখো, ওই গাছে যে লম্বা চুলের মতো ফল দেখছো, ওই ফল বেটে রস করে প্রতিদিন আমার চুলে লাগিয়ে দিতে হবে। চুল চিরুনি করতে হবে, চুলে তেল দিতে হবে, চুল বেঁধে দিতে হবে। আচ্ছা আচ্ছা দিব, তুমি যদি আমায় চুল উপহার নাও দাও তারপরেও আমি তোমাকে সাহায্য করব। যাও দাদু ভাই, কাজে লেগে পড়ো। এরপর মোহনা সেই গাছ থেকে ফল পেড়ে বেটে রস করে বুড়ির দেমাকি চুলে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ধুয়ে পরিষ্কার করে চুলে তেল মাখিয়ে চিরুনি করে বেনি করে দিল। এভাবে 3 দিন বুড়ির দেমাকি চুলে যত্ন নেওয়ার পরে চুল বলল, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তুমি এই বুড়ির সাথে যাও, তোমাকে সে চুল উপহার দিবে। চলো দাদু ভাই, তাহলে তোমার তো দেমাগি চুল পাওয়ার সৌভাগ্য হয়েছে। এরপর বুড়ি মোহনাকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের কাছে গেল। মোহনাকে বলল, দাদু ভাই, এবার যাও, ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও। দিদুন, গাছটা তো দেখতে একদম ঝর্ণার মতো, এর নিচে দাঁড়ালে কি হবে দিদুন? শোনো মেয়ের কথা, আগে গিয়ে দাঁড়াবে তো? মোহনা গাছের নিচে দাঁড়ানোর সাথে সাথেই তার লম্বা চুলে মাথা ভর্তি হয়ে গেল। মোহনা তো খুব খুশি হলো। ধন্যবাদ দিদুন। এবার বাড়ি ফিরে যা দাদু ভাই, ভালো থাকিস। এরপর বুড়ি তার জাদু শক্তি দ্বারা মোহনাকে তার বাড়ি পৌঁছে দিল। মোহনার এত সুন্দর চুল দেখে জয়া ও তার মেয়ে তো খুব অবাক হলো। তুই বেঁচে আছিস? তোর মাথায় এত চুল? এত সুন্দর চুল কোথায় পেলি শুনি? বলছি গো মা, বলছি, সব বলছি তোমাকে। এরপর মোহনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে জয়া বলল, মা জলি, শুনেছিস? যা মা যা, তুই ওই পুকুরে ঝাঁপ দে আর মোহনার মতো সুন্দর চুল নিয়ে আয়। হ্যাঁ মা, আমারও এমন চুল চাই চাই, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর জলি মোহনার মতো পুকুরে ঝাঁপ দিয়ে পানির নিচে রাস্তা দিয়ে ওপারে গেল। পানির ভেতর থেকে ওপরে উঠে রাস্তা দিয়ে চলতে লাগলো। তখন সেই কচ্ছপটি জলিকে বলল, ওরে বাবারে, মরে গেলাম রে। এই মেয়ে, এই জালে আমি আটকে পড়েছি, সাপটি আমাকে খেয়ে নিবে। দয়া করে জাল থেকে আমাকে বের করে দাও। খেয়ে দে, আমার আর কাজ নেই। তোকে জাল থেকে ছাড়াতে চাই আর সাপটা আমাকে কামড়িয়ে দিক, পারবো না। এ কথা বলে জলি রাস্তা দিয়ে চলতে লাগলো। কিছু দূর গিয়ে দেখলো একটা বাড়ি। সে বাড়িটার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। এই বুড়ি, দরজা খোল তাড়াতাড়ি। কি হয়েছে মেয়ে? কে তুই? আমার এই লম্বা চুল চাই, আমি মোহনার বোন। এক্ষুনি আমাকে ওই মুখপুরীর মতো আরো বেশি মাথা ভর্তি চুল দে। আমাকে পেতে হলে আমার চুলের সেবা করতে হবে, চুল আঁচড়াতে হবে, তেল দিতে হবে, বেনি করতে হবে, ওই গাছ থেকে ওই ফল পেড়ে বেটে রস করে চুলে দিতে হবে। আমি কিচ্ছু পারবো না, আমার মা তাই আমাকে কাজে বলে না। আর তুই সামান্য চুল পাই আমাকে হুকুম করছিস? তাড়াতাড়ি আমার মাথা ভর্তি চুল দে, আমাকে বাড়ি ফিরতে হবে। ও আচ্ছা, এই বুড়িকে বল, এই তোকে চুল দিয়ে দেবে। তোর তো চুল লাগবে, আচ্ছা চল আমার সাথে। বুড়ি জলিকে সাথে করে সেই গাছের কাছে নিয়ে গেল।
যা ওই চুলের নিচে গিয়ে দাঁড়া। আমার চুল, ওই মুখপুরীর থেকে যেন আমার চুল আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হবে, যা না আগে গিয়ে গাছটার নিচে দাঁড়াবি তো। জলি গিয়ে গাছটার নিচে যেই দাঁড়ালো, তার মাথার চুল সাথে সাথে পড়ে টাক হয়ে গেল। হায় 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 হায়, এটা আমার কি হলো? চুলের বদলে আমার মাথা টাক কেন হলো? যেমন কর্ম তেমন ফল, এই ফল তুই সারা জীবন ভোগ কর। যা এবার বাড়ি ফিরে তোর লোভী মায়ের কাছে বল তোর কর্মের কথা। বুড়ি তার জাদু শক্তি দিয়ে জলিকে তার বাড়ি পাঠিয়ে দিল। জলির এই অবস্থা দেখে তো তার মা বলল, হায় 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 হায়, এটা কি হলো? তোর চুল কোথায় গেল? তুই টাক হলি কিভাবে? মা জানো, ওই দুষ্টু বুড়ি আমাকে টাক বানিয়ে দিয়েছে। জলি তখন তার মায়ের সাথে সব কিছু খুলে বলল। সব শুনে তার মা বলল, আরে আল্লাহ রে, আমার লোভের কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম রে। এবার কি হবে রে? সব যে শেষ হয়ে গেল। বন্ধুরা, গল্পটি থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে কারো জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োয় নিজেকেই ডুবতে হয়। বেশি লোভ করলে সেই লোভের খেসারত নিজেকেই দিতে হয়।